আচ্ছা আচ্ছা ঠিক আছে, অন করা আছে, তুমি যাও করো। অন শুরু হ্যাঁ হ্যাঁ, অন শুরু হয়েছে। আমারে রবি আমারে আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আল্লাহর রহমতে ভালো আছি। আমি একটু বড় ভাইয়ের বাসায় যাচ্ছি। তো তুমি কোথা থেকে এবং তোমাকে যে কাজ দিয়েছিলাম তার কি খবর? জি ভাইজান, আমি যখন ওখান থেকে আসলাম আপনার কথা মতো আপনার ফিফটারটাকে আমি হাটের আগেই সবাইকে পৌঁছে দিয়ে এসেছি ভাইজান। তোমার বন্ধুদেরকে ঈদের দাওয়াত পৌঁছে দিয়েছো তো? আর যারা কোরআনের ক্লাসে আসতো তাদেরকে বলেছো একসঙ্গে আমরা খাবার খেয়ে ঈদের মাঠে নামাজ পড়তে যাব? জি নাজিম ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার সমস্ত বন্ধুদেরকে বলেছি। তারা যে খিদে খুশি নাজিম ভাই, তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। নাজিম ভাই, আল্লাহ যেন আপনাকে আরো বড় বানিয়ে দেন। আমাদের মতো অসহায়দেরকে আপনি যেভাবে নিজে না আব্দুল্লাহ, তুমি ভেবো না যে আমি তোমাদের করুণা করছি। আমি কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করছি। কাল কিয়ামতে কঠিন হাসরের মাঠে আল্লাহ তাবারক তাআলা তোমাদের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবে। এখন চলো। ও আব্দুল্লাহ, তোমাকে যে বইটি দিয়েছি তা কি পড়া শেষ হয়েছে ভাই? জি নাজিম ভাই, শেষ হয়েছে। নাজিম ভাই, সবাই যদি আপনার মতো আল্লাহ হুকুম পালনে সজাগ থাকতো তাহলে আমাদের মতো অসহায়দেরকে আজ অন্যের গোলাম হয়ে থাকতে হতো না নাজিম ভাই। চিন্তা করো না আব্দুল্লাহ, আমাদের প্রচেষ্টা কখনোই বৃথা যাবে না। অবশ্যই একদিন দেশের মানুষ নামাজ রোজার মতো কোরআনের প্রত্যেকটি ফরজ হুকুম যথাযথ আদায় করবে। সেদিন বেশি দূরে নয় আব্দুল্লাহ, ইনশাআল্লাহ। আব্দুল্লাহ, এখন এই টাকাটা রাখো ভাই, ঈদে কিছু কিনে নিও। আমি আসি, আল্লাহ হাফেজ। কি এই করছেন নাজিম ভাই? এমনিতে আমার মায়ের অসুখের সময় আপনি অনেক করেছেন, আল্লাহ তাকে তুমি উত্তম জাযা দান করো। আচ্ছা, এই টাকা দিয়ে এখন কি করা যায়? ও আচ্ছা, আমার পাঞ্জাবিটা তো ভালোই আছে। গত ঈদে আমার বন্ধু রফিক একটি পাঞ্জাবি কিনতে না পেরে দুঃখ করেছিল। দেখ, টাকাটা ওকেই দিয়ে আসে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আরে আব্দুল্লাহ, আরে বলি থাকিসটা কোথায় আর করিসটা কি? একটু আগে তো তোকে আমি খুঁজলাম কিন্তু পেলাম না। এলাকার ফকির মিসকিনদেরকে কি বলেছিস যে ঈদের দিন আলিম সাহেবের বাড়িতে চিত্রার টাকা দেওয়া হবে? জি চাচা, বলেছি। তাহলে তুই এই না 300 টাকা বান্টি করে এনেছি, তোর কাছে রেখে দিবে, আর প্রত্যেককে তুই 5 টাকা করে দিবি। চাচা, এই 5 টাকা পিছনে দিয়ে কি হবে? একটু বেশি করে কয়েকজনকে দিলে ভালো হতো না? হয়তো তারা কিছু বাজার করতে পারতো। বর্তমানে 5 টাকা দিয়ে তো একটা চাওয়া পাওয়া যায় না চাচা। তাছাড়া ঈদের দিন কি কেউ চুপ থাক, না বুঝে কোনো কথা বলবি না। আরে 5 টাকা করে দিলে পরে 60 জনকে দেওয়া যাবে, আমার সওয়াব অনেক বেশি হবে। তাছাড়া ঈদের দিন সবচেয়ে খুশির দিন, ওই দিন ফকির মিসকিনরা টাকা পেয়ে দুহাত তুলে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, বুঝলি বুকা? এতদিন আমার সাথে থেকেও একটু চালাক হতে পারলি না, সেই খুবই রয়ে গেলি। এই শোন, জসিম মেম্বারের বাড়িতে আর কাদির মাতবরের বাড়িতে তুই ঈদের দাওয়াত দিয়ে আয়, আমি ফুরকান চেয়ারম্যানের বাড়িতে যাই দাওয়াতটা দিয়ে আসি। এখন তুই যা। ও এই শুন, চাচা এই জেনে আরো 1000 টাকা, আর এই নে লিস্ট। ওই যে বাজারে বাদলের দোকান আছে, ওখান থেকে এই ক্যাসেট গুলো গনে ভালো করে দেখে নিয়ে আসবি। এই গনে আনবি কিন্তু 5টা বাংলা আর 5টা হিন্দি। কি করছেন? একটি মাস নামাজ রোজা করলেন আর এখন এই বোকা, তোকে আমি বলেছি না, না বুঝে কোনো কথা বলবি না। এগুলো কি আমি এখন দেখবো নাকি? এখন তো আমি রোজাই, এগুলো হচ্ছে আমার ঈদের বাজেট। তুই এখন যা তো, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যাচ্ছি। ও কাকু থাকা পোলাপান হয়ে মুরব্বীদেরকে জ্ঞান দিতে আছে।
ব্যস্ত। আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান, ও ভাইজান, বাড়িতে আছেন? ভাইজান, ও ভাইজান। এই ভাইজান, এই যে একটু এখনই আসলাম। আল্লাহ রহমতে ভালো আছি ভাইজান। ভাইজান, এই টাকাটা রাখেন, চলেন বাজারে যাই। আরে তোদের করোনায় আর কতদিন, তাছাড়া তোর তো সংসার আছে। সেই ভাইজান, আপনি এটাকে করোনা বলছেন কেন? এ তো ভাইয়ের প্রতি ভাইয়ের কর্তব্য ভালোবাসা। ভাইজান, দয়া করে এরকম কথা বলে আমাকে অপরাধী করবেন না ভাইজান। না, আমি বলছিলাম কি, তুই তো আর সংসারে একা নয়, তাছাড়া সংসারের সময়টা সবকিছু মেনে নেবে না রে। আর তোরও তো ভবিষ্যৎ আছে। ভাইজান, এ নিয়ে আপনাকে ভাবতে হবে না, আল্লাহ ভরসা। চলেন তো, চলেন আমরা বাজারে যাই। আসেন, আসেন তো। পিন্টু, বাবা পিন্টু। जी बापूजी। बापूजी तुम हमारे बुलाए? এই দেখো, আমার হিন্দি বলা শুরু হয়ে গেছে। তোকে কত করে বললাম বাবা হিন্দি বলবি না, আর হিন্দি ফিল্ম দেখবি না। আমি বুঝি না। ठीक है बापूजी, हमारे हिंदी আবার শোন বাবা, এবারে ঈদে নাকি তুই শাহরুখ পাঞ্জাবি কিনবি? তার জন্য এই যে 5,000 টাকা, আর তোর এই প্যান্ট শার্টের জন্য এই আরো 5,000 টাকা। আসসালামু আলাইকুম আলিম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ও নাজিম, তুমি একটু বসো বাবা। আচ্ছা চাচা, বাবা ঠিক আছে। পিন্টু, जी बापू। তোর আম্মু নাকি এবারে ঈদে এই কারিনা শাড়ি কিনবে, এই যে তার জন্য 10,000 টাকা। বাবা তুমি এখন যাও, আমার জন্য ওই কাদিরের দোকান থেকে এক প্যাকেট ব্যানসন সিগারেট এনে রেখো বাবা। তা নাজিম, তোমার কি খবর? জি চাচা, আল্লাহ রহমতে ভালো আছি। তো চাচা, কিন্তু চাচা আপনার ছেলের হাতে এত টাকা কেন? আর বলো না বাবা, এবারে ঈদে নাকি ওই বাজারে শাহরুখ পাঞ্জাবি এসেছে, ওটা তার লাগবে। তাছাড়া প্যান্ট শার্ট তো আছেই, বুঝো না, ইয়াং জেনারেশন। তবে বাবা ছেলে আমার লাখে একটা, খুবই ব্রিলিয়ানি। পড়াশোনায় যদিও খারাপ ছিল, কিন্তু ওই যে ল্যাপটপটা কিনে দেওয়ার পর থেকে দিন রাত শুধু পড়ে আর পড়ে, দেখলে না এখনো কেমন ওটা দিয়ে পড়ছে। তবে বাবা রাত দুপুরে যখন আমার ঘুম ভেঙে যায়, তখন আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি ছেলে আমার কম্পিউটার নিয়ে সারা রাত পড়ায় মগ্ন। তখন আমার আনন্দে বুকটা ভরে যায়। কিন্তু চাচা, জি চাচা, সন্তানের সাফল্যে সকল বাবা মাই গর্ববোধ করে। কিন্তু চাচা, আপনি কি নিশ্চিত আপনার ছেলে কম্পিউটার দিয়ে পড়াশোনা করছে? তুমি কি বলতে চাও নাজিম? মাইন্ড করবেন না প্লিজ। আমি বলতে চাচ্ছি, ছেলেমেয়েরা কখন কি করে একজন সচেতন গার্জিয়ান হিসাবে তা আপনার জানা উচিত। আর ছেলের হাতে এত টাকা দিয়ে আপনি যে অপচয় শিক্ষা দিচ্ছেন, তা কি তাদের জন্য বিপদ ডেকে আনবে না? আপনি কি পারবেন সারা জীবন আপনার ছেলের অপ্রত্যাশিত চাহিদা পূরণ করার জন্য? তুমি কি বলতে চাও? তাই বলে কি আমার একমাত্র ছেলে আর একমাত্র মেয়েকে ভালো খাওয়া পড়ার ব্যবস্থা করব না? আমি তো আর তোমাদের মতো কিপটামি করে চলতে পারি না। এই সমাজে আমার একটা সুনাম আছে। অবশ্যই চাচা, নিশ্চয়ই তাদের প্রয়োজনের চাহিদা মেটাবে। তাই বলে এখন না হয় আপনার সামর্থ্য আছে, কিন্তু যখন আপনার সামর্থ্য থাকবে না, তখন আপনার ওই সন্তানরা তাদের উচ্চ বিলাসী আকাঙ্ক্ষা পূরণের জন্য এমন কোনো অনৈতিক কাজ নেই যে তারা করবে না। আপনি কি চান আপনার সন্তানরা বিপদগামী হোক? অবশ্যই না। চাচা, চাচা কিছু মনে করবেন না। আমি যতদূর জানি আপনি যে চাকরি করেন তা দিয়ে এভাবে চলা
এইবার বুঝতে পেরেছি তোমার মতলবটা। আমরা একটু ভালো খাবো, একটু ভালো পড়বো, ওটা তোমাদের সহ্য হয় না, শুধু মনে হিংসা। ঠিক চাচা, আপনি একই বলছেন, আমরা হিংসা করবো কেন? আমি তো আপনার কল্যাণ কামনা করি। না ঠিক আছে, কিন্তু তুমি যেদিকে ইঙ্গিত করলে যে আমি ঘুষ খাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর ঘুষ খাওয়া যে হারাম সেটা আমি ভালোভাবে জানি। আমি কিন্তু ঘুষ খাই না বাবা, আমি কেবল জনগণের উপকার করি, জনগণ খুশি হয়ে আমাকে কিছু বকশিশ দেয়। আর যে কাজ লোকজন বছরের পর বছর ঘুরে এই টেবিল থেকে ওই টেবিলে ছুটাছুটি করে কাজ আদায় করতে পারে না, সেটা আমি মাত্র অল্প কয়েকদিনে সমাধান করে দেই। চাচা, আপনি যেটাকে বকশিশ বলছেন সেটাও কিন্তু ঘুষ। কিভাবে? আজ আপনি যদি একজন সরকারি কর্মচারী না হয়ে সাধারণ মানুষ হয়ে ঘরে বসে থাকতেন, তাহলে কি কেউ আপনার ঘরে গিয়ে বকশিশ দিয়ে আসতো? অবশ্যই না। সুতরাং আপনি লোকদের জন্য যা করছেন এটা আপনার নৈতিক দায়িত্ব, আর সেজন্য সরকার আপনাকে বেতন ভাতা দিচ্ছে। চাচা, এ ব্যাপারে মহান আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? কি বলেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার চাকরিকালীন সময়ে বেতনের অতিরিক্ত কোনো কিছু গ্রহণ করে, তাহলে সে পরোক্ষভাবে ঘুষের দরজায় প্রবেশ করবে। আসলে বাবা নাজিম, বিষয়গুলি কখনো আমি এরকম গভীরভাবে ভেবে দেখিনি বাবা। তাছাড়া আমাকে কেউ কোনোদিন এভাবে বলেওনি। তুমি তো আমাকে খুব কঠিন একটা চিন্তায় ফেলে দিলে বাবা। চাচা, চাচা আমি এখন আসি, আমার একটু কাজ আছে। ঠিক আছে বাবা, তুমি আসো, তবে বিকালে অবশ্যই আমি তোমার সাথে আবার দেখা করবো। ইনশাআল্লাহ চাচা, আসসালামু আলাইকুম। আচ্ছা, ও কি বললো? তাহলে এতদিন কি আমি কোনো ভুল করছিলাম? আমাকে তো কঠিন চিন্তায় ফেলে দিল ছেলেটা, খুব কঠিন চিন্তায় ফেলে দিল। আরে পিন্টু, পিন্টু, ওই আরে পিন্টু দোস্ত, তোর আইছিস? কিরে তোর বস, আরে দোস্ত বস, এই তো ভালো দিন তো। আরে দোস্ত, তুই এখানে? বস, এই দেখ এবার এটা কঠিন জমা দেবো, বুঝছো? এগুলা দেখার জন্য সিলেক্ট করতে এবার, বুঝছো? আর এগুলা বান্ধবীদের জন্য পাঠিয়ে দিছি। আর তোদেরকে এখন একটা জিনিস দেখাবো রে দোস্ত, এই দেখ দারুণ না দোস্ত? দোস্ত লাগবনি তো? না, ঠিক আছে, তোর লাগবো? ঠিক আছে, তবে সবার আমি দেবো না দোস্ত। আচ্ছা ঠিক আছে। কম্পিউটার সারাক্ষণ আজেবাজে জিনিস দেখি, তোর আপুকে যখন দেখবো না রে। আরে কি বলছিস, আমার আপু তো কম্পিউটার আমি তোর আব্বু যে কম্পিউটার অন করতে পারে না, তাই কি ঢাকনাটাও খুলতে পারে না? আমার বঙ্গবন্ধুর দিয়ে একটা শাহরুখ গেঞ্জি কিনতে পারে, বান্ধবীদের ইপির কার্ড দিতে হবে। আচ্ছা দোস্ত, আরে দোস্ত, আমার একটা শাহরুখ খান বান্ধবী কিনতে হবে। নাজিম, নাজিম, বাবা নাজিম কি বাড়িতে আছো? আসসালামু আলাইকুম। আলিম চাচা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ নাজিম। বাবা, তুমি তো আমাকে খুব কঠিন চিন্তায় ফেলে দিলে। কেন চাচা, কি হয়েছে? ব্যাপার হলো কি জানো, কত জায়গায় গিয়েছি আর কত ওয়াজ নসিহত শুনেছি, কিন্তু বাবা এই তোমার মতো করে এভাবে কেউ কোনোদিন আমাকে বলেনি। তোমার কাছে লুকিয়ে লাভ নেই,
আমার ছেলে মেয়েদেরকে নিয়ে সত্যি আমি বড় হতাশ, বিশেষ করে আমার ছেলেটাকে নিয়ে। বাবা, তোমার চাচি তো আরো বেশি চিন্তিত। কত কবিরাজ, কত ডাক্তার দেখানো হলো, কিন্তু বাবা কিছুতেই কিছু হলো না। কেন চাচা, কি হয়েছে আপনার ছেলে? আর বলো না বাবা, ও সব সময় কেমন যেন কাপাকাপি নাচানাচি করে, আর পাগলের মতো আবল তাবল হিন্দি কথা বলে, আর মাঝে মাঝে ঘুম থেকে লাফ দিয়ে চিল্লে ওঠে। চাচা, আপনি এক কাজ করেন, আমার জানা মতে একজন আমার পরিচিত ডাক্তার আছে, তিনি এ ব্যাপারে স্পেশালিস্ট। আমার বিশ্বাস আপনার ছেলেকে ডাক্তার মহোদয়ের কাছে নিলে অতি সত্বর সুস্থ হয়ে যাবে। কিন্তু ওনার ঠিকানা আমি কোথায় পাবো? ও আচ্ছা, আমার মনে হয় ওনার ঠিকানা আমার কাছে আছে। চাচা, এই নিন ডাক্তার মহোদয়ের ভিজিটিং কার্ড। আচ্ছা, আমি কি আমার ছেলেকে নিয়ে আজই ওই ডাক্তার সাহেবের কাছে যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, তুমি তো জানো সামনে ঈদ। জি চাচা, আমার বিশ্বাস আপনি ডাক্তার মহোদয়ের কাছে নিলে আপনার ছেলে অচিরেই সুস্থ হয়ে যাবে। তাহলে বাবা এখন আমি আসি। চাচা, আমার ইচ্ছে ছিল আপনাকে নিয়ে ইফতার করা। না বাবা, সেটা অন্যদিন হবে ইনশাল্লাহ। আজ আমি আসি, আমাকে আমার ছেলেকে নিয়ে যেহেতু ডাক্তারের কাছে যেতে হবে। ঠিক আছে চাচা, সময় হলে একদিন আমার সঙ্গে ইফতার করবেন ইনশাআল্লাহ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ভাই বয়সের